বাংলাদেশের দারিদ্র্য, বৈষম্য ও কর্মসংস্থানের সাম্প্রতিক চিত্র তুলে ধরতে দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন 2025 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে পিআরআই আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায় 2010 থেকে 2022 এ 12 বছরে দেশে 2,20,00,000 মানুষ দারিদ্র্য থেকে বের হয়েছে। তবে 2016 সালের পর দারিদ্র্য হ্রাসের গতি কমেছে। বর্তমানে প্রায় 6,20,00,000 মানুষ যে কোনো বিপর্যয়ে দারিদ্র্য সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে আছে, যা দেশের মোট জনসংখ্যার 1/3। দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়া ঠেকাতে বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও কৃষিখাতে জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। Agriculture is the next growth driver we should all be working for. Transition to elected government in 3 months. At the end of the day, is it going to be an elite created illusion of change, or will we see a persistence of those wrong intensive which have really brought us to where we are? সামাজিক নিরাপত্তায় সরকারের ব্যয় বাড়লেও উপকারভোগী বাছাইয়ে দুর্বলতা আছে বলে জানায় বিশ্বব্যাংক। অতিদরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক এখন সামাজিক সহায়তা পায়, যা সমতা নিশ্চিতের পথে সবচেয়ে বড় বাধা। If Bangladesh is going to move to the next stage, it needs higher quality growth, more inclusive growth and growth that is centered on job creation. প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2025 সালের মধ্যেই বাস্তুচ্যুত হতে পারে 1,30,00,000 মানুষ, যা দারিদ্র্য বিমোচনের পথকে আরো কঠিন করে তুলবে। তাই দারিদ্র্য হ্রাসে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান বাড়াতে হবে বলেই মত বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। Really reach the ones